সন্তানের নাম আরফাকশাস, আরগুর এক সন্তানের নাম সারুগ, সারুগের এক সন্তানের নাম নাখুর, নাখুরের এক সন্তানের নাম তারিখ বা আজার, আর আজারের সন্তানের নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী বংশ পরম্পরা, ওনার বাবার নাম তারিখ, ওনার বাবার নাম নাখুর, নাখুরের বাবার নাম সারুগ, সারুগের বাবার নাম আরগু, আরগুর বাবার নাম ফালাক, ফালাকের বাবার নাম গাবের, গাবেরের বাবার নাম শালাখ, শালাখের বাবার নাম কাইনান, কাইনানের বাবার নাম আরফাকশাস, আরফাকশাসের বাবার নাম সাম, সামের বাবার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নূহ নবী থেকে ইব্রাহিম নবী পর্যন্ত দুনিয়াতে মাত্র দুইজন নবী, একজন হযরত হুদ, আরেকজন হযরত সালেহ। এই দুই নবী হজ করতে গেছে, যাওয়ার পর দেখে কাবা শরীফ ওই জায়গায় নাই। ইব্রাহিম নবীর যোগ আসছে, হযরত ইব্রাহিম পয়গম্বর আস্তে আস্তে যখন বড় হয়, লম্বা আলোচনা, ইব্রাহিম নবী যারে বিয়ে করছেন এই মহিলাটার নাম সারা। হযরতে সারা এত সুন্দর, কোন কোন বর্ণনায় আসছে আম্মাজান হাওয়া উনি হলেন দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী। এই আম্মাজান হাওয়ার পরে দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী ইব্রাহিম নবীর বিবি হযরতে সারা। এই হযরতে সারা, হযরত ইব্রাহিম নবী বিয়ে করার পর সারার গর্ভে কোনো সন্তান নাই। সন্তান না হওয়ার কারণে হযরতে সারা ব্যাপারটা নিয়ে বড় কষ্ট মনের মধ্যে। হযরত ইব্রাহিম পয়গম্বর এলাকার মধ্যে দাওয়াতের কাজ করলেন। ওনার দাওয়াতে মাত্র দুইজন মানুষ মুসলমান হয়, একজন ওনার বিবি সারা, আরেকজন ওনার ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাম। লূত নবীর নাম শুনছেন আপনারা? লূত নবী ইব্রাহিম নবীর ভাতিজা। ইব্রাহিম নবীর এক ভাইয়ের নাম হলো হারান, এই হারানের সন্তানের নাম লূত আলাইহিস সালাম। মুসা নবীর ভাইয়ের নাম হারুন, ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হলো হারান। মুসা নবীর ভাইয়ের নাম হারুন, ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারান। এই হারানের এক সন্তান নাম লূত আলাইহিস সালাম। তাহলে লূত নবী ইব্রাহিম নবীর ভাতিজা। এই ভাতিজাও ঈমান আনছে, বিবিও ঈমান আনছে। বাবা এবং সম্প্রদায়কে দাওয়াত দেয় না, না কেউ তাদের দাওয়াত কবুল করে না। ইব্রাহিম নবী নিজের ভাতিজা এবং বিবিকে নিয়ে রওনা হয় শাম দেশে। শাম দেশে যাওয়ার সময় মাঝখানে মিশর অতিক্রম করতে হয়। মিশরের তৎকালীন বাদশার নাম হলো সিনান ইবনে ইলওয়ান। এই সিনান ইবনে ইলওয়ান বাদশার চরিত্র বড় খারাপ। বাদশার সুন্দরী কোন মেয়ে দেখলেই অপকর্ম করতে চায়। বাদশার কানে সংবাদ আসলো, বাদশা আমাদের এলাকায় সুন্দরী একটা মেয়ে আসছে। এই সংবাদ আসার পর বাদশা বলল, তাড়াতাড়ি মেয়েটাকে আমার দরবারে আনো। ইব্রাহিম নবী সারাকে বলল, সারা, বাদশার সামনে যাওয়ার পর বাদশা যদি তোমাকে প্রশ্ন করে কে তুমি, তুমি বলবা তুমি আমার বোন, আমি তোমার ভাই। সারা বললেন, আপনি তো আমার স্বামী লাগেন, আমি কেন বলবো আপনি আমার ভাই? কয় সমস্যা নাই, আদম তোর বাপ আমারও বাপ, এই হিসাবে আমরা ভাই বোন। হ্যাঁ, আদম তোমার বাপ আমারও বাপ, এই জন্য আমরা ভাই বোন, সমস্যা নাই। সারারে নিয়ে গেছে ইব্রাহিম নবীকে বাদশা সিনান ইবনে ইলওয়ানের সামনে নিয়ে গেছে। যাওয়ার পর বাদশা প্রশ্ন করলো, মান আনতি ওয়া মান হুয়া, তুমি কে সে কে? সারা জবাব দিল, আনা উখতুহু ওয়া হুয়া আখি, সে আমার ভাই আমি তার বোন। বাদশা দেখছে সারা এত সুন্দরী, ভাই বোনের পরিচয় দিলেও লাভ নাই। কে আসো তোমরা, আসো তাড়াতাড়ি এই ইব্রাহিমকে বাহিরে নাও, তার বিবিরে ঘরে রাখো, সে অপকর্ম করবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সারা বাদশার ঘরের মধ্যে ইব্রাহিম নবী বের হইলেন। হওয়ার পর আল্লাহর দরবারে সালাতের মধ্যে দাঁড়ায়া যায়। নবীদের সুন্নত মনে রাখবেন, আমাদের নবীর সুন্নত, ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। আল্লাহ নবী যখন কোন পেরেশানির মধ্যে পড়তেন, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। হযরত ইব্রাহিম নবী সালাতের মধ্যে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বিবিকে বাদশার সামনে রেখে আসলাম, জানি না বিবির কি অবস্থা। মাবুদ তুমি ছাড়া তাকে রক্ষা করার মতো কেউ নাই। আল্লাহ ইব্রাহিম নবীর এই দোয়াটা কবুল করে বললেন, ইব্রাহিম আমি জানি স্বামী হিসাবে আপনার অন্তরের মধ্যে সন্দেহ থাকতে পারে, আমি সারাকে যতই হেফাজত করি
স্বামী হিসাবে আপনার মনে প্রশ্ন আসবে, না জানি আমার বিবির কি অবস্থা বাদশার সামনে। এই ইব্রাহিম বাদশার বাড়ির দিকে আপনি তাকান, ইব্রাহিম বাদশার বাড়ির দিকে তাকায়, আল্লাহ পাক ইব্রাহিম এবং বাদশার বাড়ির মধ্যে যত গাছপালা পাহাড় পর্বত সব সরায়া দিয়া সরাসরি ইব্রাহিমকে তার বিবি দেখার ব্যবস্থা করে দেয়। আল্লাহ বললেন তাকায় দেখেন আপনার বিবি সেফ হেফাজত আছে। বাদশা সারার সাথে অপকর্ম করতে যায়, বাদশার হাত এবং পা জমিনের নিচে দাফন হয়ে যায়। এরপর যখন দাফন হয় সারাকে ডাক দিয়ে বললেন, ভুল হয়ে গেছে আমার, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, এরপর আমি আর এমন অপকর্ম করব না। সারা আল্লাহর কাছে দোয়া করলো, বাদশার হাত পা আবার জমিন থেকে ফিরে আসছে। বাদশা হলো শেষরা বাদশা, দ্বিতীয়বার আবার অপকর্ম করতে যায়, দ্বিতীয়বার আবার হাত পা জমিনের নিচে যায়। আবার যখন সারা দোয়া করলেন আবার হাত পা জমিন থেকে উঠছে। এরপর আবার সারা দোয়া করলেন, তৃতীয়বার আবার অপকর্ম করতে যায়, 3 নাম্বার বার তার হাত আবার পা জমিনের নিচে দাফন হয়ে যায়। আবার কয় সারা এবারও আমার অন্যায় হয়েছে, আল্লাহর কাছে বলো এরপর আর এমন অপকর্ম করব না। সারা বলল এরপর কিন্তু আমি আর দোয়া করব না। কয় না না, এরপর এই অপকর্ম আর আমি করার চেষ্টাও করব না। সারা এবার দোয়া করার পর বাদশার হাত এবং পা এবার ভালো হয়ে যায়। হাত পা ভালো হওয়ার পর এবার বাদশা যখন নাকি এমন কথা শুনলো, শোনার পর বাদশা সারাকে ডাক দিয়া বলে, সারা তুমি আমার এত বড় একটা উপকার করলা, আমার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে হাজেরা, এই মেয়েটাকে আমি তোমাকে হাদিয়া হিসাবে দিয়ে দিলাম। সারা হাজেরাকে পাওয়ার পর ইব্রাহিম নবীর কাছে নিয়ে যায়, নেওয়ার পর বললেন, স্বামী আমার গর্ভে কোনো সন্তান হয় না, আপনি এক কাজ করেন, এই হাজেরাকে আপনি বিয়ে করেন। আলোচনা চলতেছে দুনিয়ার প্রথম ঘর নিয়ে, ঠিক না? তো এইদিকে আমি কই যাইতেছি, ভালো করে খেয়াল করে শুনবেন। আইতেইব কিন্তু প্রথম ঘরে, না হয় সব শেষ। প্রথম ঘর এখন দুনিয়াতে আছে নাই? বন্যার সময় তো উঠাইয়া দিলাম, কয় নাম্বার আসমানে? তাহলে 4 নাম্বার আসমানে যাওয়ার পর এই ঘর আবার দুনিয়াতে কিভাবে আসলো, এটা হলো প্রশ্ন। বাদশা হাদিয়া দেওয়ার পর এই সারা হাজেরাকে নিয়ে আইসা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম